গরুর মাংস রান্নার অনেকগুলো রেসিপির মধ্যে কালো ভুনাটা কিন্তু সবচেয়ে সেরা। কালো ভুনা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু মনে করি অনেক মশলা লাগে ঝামেলা তৈরি করতে। আজ আমি আপনাদের ঘরে থাকা অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার কালো ভুনাটা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি, চর্বি হাড় সহ। হাড় আমি কমে নিয়েছি, চর্বিযুক্ত মাংসে বেশি আছে। আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস নেওয়ার জন্য। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আরও দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। সাত আটটা সাদা এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো 4-5 টুকরো দারুচিনি, 4-5 টুকরো লবঙ্গ দিয়ে দিয়েছি, কালো বড় এলাচ দিয়ে দিয়েছি 2টি, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিব হাফ কাপ পরিমাণ বেরেস্তা। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি বেরেস্তা দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নেব, খুব ভালো করে মেখে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দেব সরিষার তেল হাফ কাপ পরিমাণ। অবশ্যই সরিষার তেলটা কালো ভুনায় ব্যবহার করার চেষ্টা করবেন। তেল দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ টক দইটা দিয়ে দেব। টক দইটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে আসবে। টক দই দিয়ে খুব ভালো করে আবার মাংসটা মেখে নিয়েছি। এখন আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢেকে। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি মাংসের হাঁড়িটা। চুলায় বসানোর পর দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে আসছে। তারপর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমার ঘরোয়া সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে রাখবেন যাতে পরে আবার দেখে বানাতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার মাংসে প্রচুর পানি উঠে এসেছে, এই পানি দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে আসবে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। এই মাংস রান্নার অন্যতম মূল বিষয় হচ্ছে অনেক সময় ধরে নেড়েচেড়ে রান্না করা। রেগুলার মাংসের চেয়ে 50% সময় বেশি লাগে এই মাংস রান্নায়, যেটা অনেকেই জানে না। অনেকক্ষণ রান্না করার পর মাংসে প্রচুর তেল উঠে আসছে। সেটা একটু পর খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। খুব ভালো করে মাংসটা নেড়েচেড়ে দেব। অফ ক্যামেরায় আমি একটি মশলা তৈরি করে নিয়েছি, কালো জিরে আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা প্রায় সবার ঘরেই থাকে। আমি চেষ্টা করেছি এমন সব মশলা দিয়ে মাংসটা রান্না করার, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার, যাতে সবাই খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারে। কালো ভুনা আমাদের সবারই খুব পছন্দ। অনেক মশলার ভয়ে, দামি মশলার ভয়ে আমরা অনেকেই তৈরি করতে চাই না। যারা তৈরি করতে চান না, আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ইনশাল্লাহ নিরাশ হবেন না। কালো জিরাটা অবশ্যই মাংসটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর দেওয়ার চেষ্টা করবেন। এই অবস্থায় আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে দেব। একটু পর নাড়তে হবে। অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখবেন, নয়তো মাংসের নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুবই গাঢ় হয়ে এসেছে। যত রান্না করবেন
যতক্ষণ লো হিটে এটাকে জাল করতে থাকবেন তত কালারটা আরও গাঢ় হবে। কালো ভুনার মূল সিক্রেট এটাই, অনেক সময় ধরে রান্না করতে হয়। এখন আমি আরেকটি পাত্রে বাগারের জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি আর 2-3টে শুকনো মরিচ দিয়ে দেব। এই বাগারটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিগুলো ভেজে আমি বাদামি রং করে নেব। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এজন্য আমি দুঃখিত, কিন্তু আসলে ধাপে ধাপে যদি আমি না দেখাই তাহলে আসলে বোঝা কঠিন। আমি চেষ্টা করেছি সবগুলো ধাপ তুলে ধরার জন্য। এখন আমি বাগারটা দিয়ে দেব। এটা দেওয়ার ফলে ফ্লেভারই অন্যরকম আসে। এরপর আমি একটি কিউব সাইজ করে কাঁচা পেঁয়াজ কেটে নিব, তারপর এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে এই কালা ভুনা বেশ চড়া দামে বিক্রি করে। আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন এই কালা ভুনা রেসিপিটি। এখন আমি কিউব সাইজ করে কয়েকটি পেঁয়াজ টুকরো করে দিয়ে দিয়েছি আর 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি মাংসটাকে আরেকটু জাল করে নেব। এই কালা ভুনাটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কালা ভুনা কিন্তু খুবই সফট হয়, তুলের মতো গলে যায়। মাংসটা যতই ভাজা হোক না কেন এটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে না। আসলে এই কালা ভুনাটা রান্না করা খুব ধৈর্যের বিষয়, অনবরত নাড়তে থাকতে হয়। দেখতে পাচ্ছেন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কালারটা খুব সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমার কালো ভুনা। ঘরে থাকা রেগুলার মশলায় এত সুন্দর একটি কালো ভুনা তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন, আবার যাতে দেখে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন মাংসের ভেতরটা কতটা সফট হয়েছে, তুলোর মতো চাপ দিতেই গলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।